আমতলায় অভিষেকের অফিসে বুলডোজার, জরুরি শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, জরুরি শুনানির আর্জি জানিয়ে এবারে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখো মধুকর্পিতা, গতকালই তিনি সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেখানে যথেষ্টভাবেই উষ্মা প্রকাশ করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল যে হঠাৎ করে তার পার্টি অফিসে বুলডোজার দিয়ে ভাঙার কারণ কি। আজকে দেখা গেল যে এরপরেই তার আইনজীবীরা গতকাল প্রধান বিচারপতির কাছে ইমেল মারফত একটি বেঞ্চ গঠন করার কথা বলেন, যেহেতু আজকে রবিবার কোর্ট বন্ধ, কিন্তু জরুরি ভিত্তিতে শুনানির আর্জি করেন এবং সেক্ষেত্রে প্রধান বিচারপতি সেই আর্জিতে সাড়া দিয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি একটি বেঞ্চ গঠন করে দিয়েছেন। বিচারপতি রাজা বসু চৌধুরী আজকের এই মামলাটি শুনবেন। বেলা 12টার সময় শুনানি আর্জি যেটা বলা হয়েছিল সেটা মানা হচ্ছে এবং বেলা 12টার সময় স্থির করা হয়েছে। সেই শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা জোর সওয়াল করবেন যে কেন এভাবে পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে। ধন্যবাদ তোমাকে। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, একদিকে বুলডোজার চলেছে আজও সকাল থেকে, সেখানে অফিস ভাঙার তোড়জোড়, আর তারই মাঝে জরুরি শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টে এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ছুটির দিনে আদালত খুললে আর শুনানির আর্জি বেলা 12টায় বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে শুনানি। গতকালই আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তার আমতলার পার্টি অফিসে বুলডোজার পৌঁছে গিয়েছিল, ঠিক তখনই কিন্তু তিনি বলেছিলেন যে এই বিষয়টা অর্থাৎ প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে, এই অভিযোগটা তিনি তুলেছিলেন। আর আজ তিনি জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করছেন। আজই আদালতে জরুরি ভিত্তিক শুনানির আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি তার আমতলার যে পার্টি অফিস, সেই পার্টি অফিস ভাঙার জন্য বুলডোজার পৌঁছে যায়, একটার পর একটা কিন্তু ফ্লোর সেখানে ভাঙার কাজও শুরু হয়ে যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাহুল সিনহা, রয়েছেন বিজেপির সাংসদ, রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল বাবু, একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিস সেখানে বুলডোজার চলছে, ঠিক তখনই জরুরি শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি রবিবার ছুটির দিনে আদালত খুলে শুনানির আর্জি জানিয়েছেন তিনি। দেখুন, বিষয় হচ্ছে যে অবৈধ নির্মাণ করেছে তার জন্য ক্ষমা চাও, বেআইনি কাজ করার পরেও আদালতে রোববার দিন তাকে যেতে হচ্ছে। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। অতএব আমি মনে করি যে পাপ এতদিন যাবৎ এরা করেছে, সেই পাপের প্রায়শ্চিত্ত এখন তাদের করতে হবে। সেই কারণের জন্য বিচারপতিরাও বিষয়গুলো দেখবে, কাগজপত্র সমস্ত কিছুই দেখবে। অতএব কখনোই অন্যায় যে কাজ, সে কাজে কেউ কখনো সমর্থন পায়নি, অভিষেক ব্যানার্জিও পাবে। ধন্যবাদ আপনাকে। প্রত্যেক ক্রিয়ার সমান প্রতিক্রিয়া আছে। বেঁচে থাকলে 2031-এ সুদ সহ ফিরিয়ে দেব। আমতলায় অফিস ভাঙা নিয়ে প্রচ্ছন্ন হুঁশিয়ারি গতকালকে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জমি কিনে অফিস তৈরি হয়েছে, এটা অবৈধ নয়। প্রতিহিংসার রাজনীতির অভিযোগ ডায়মন্ড হারবারের সাংসদের গলায়। শোনাই আপনাদের। যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করে, সে পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত। কথা দিয়ে গেল। মামলা করা হয়েছে মে মাসের 7 তারিখ, 8 তারিখ, আজকে জুলাই মাসের 18 তারিখ। আপনি সেই মামলা উপেক্ষা করে নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে, নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে বুলডোজার মডেল। ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার, আর ভোটের পরে বুলডোজার। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। তো যারা ভাবছেন বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। জনতা যে হারিয়ে দিয়েছে, এখনো মনে হয় ওটি সেটাকে হজম করতে পারেনি, মেনে নিতে পারেনি। সেই জন্য এখনো অধ্যত্ত, অহংকার, অহমিকা এগুলো সমান তালে চলছে। বিজেপির পার্টি অফিস, ইল্লিগাল পার্টি অফিস তো বিজেপি তৈরি করেনি। আমি চ্যালেঞ্জ করছি ওনাকে পাল্টা, ওনার যদি দম থাকে তাহলে দেখাতে বলুন কোন
তৃণমূল কংগ্রেসের অফিস, যে অফিসের সমস্ত কাগজ ঠিক আছে, অর্থাৎ যার প্ল্যান আছে, যার পারমিশন আছে, যার ল্যান্ডের মালিক তৃণমূল কংগ্রেস, কোন অফিস ভাঙা হয়েছে? তৃণমূলের মূল অফিস তপসিয়াতে, সেটাই তো বহাল তবিয়তে সেখানে আছে, কোনো অফিস ভাঙা হয়নি তো।